মহাভারতে শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তর সবাই জানি। শ্রীকৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার। তিনি হিন্দু সমাজে পূজিত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম। সেই দিনটি আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পূজিত হয়। শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব ও মাতা দেবকী। তিনি মথুরার রাজ পরিবারের সন্তান। মামা কংস তাকে হত্যা করতে চাওয়ায় তার থেকে রক্ষা করতে জন্মের দিন রাতে তাকে গোকুলে পালক পিতা নন্দ ও পালক মাতা যশোদার কাছে রেখে আসা হয়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পরামর্শদাতা রূপে পাণ্ডবদের পক্ষে যোগ দেন। শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করে। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বাঁচাতে মহান উপদেশ প্রদান করেন, যা হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবদ্গীতা হিসাবে ধার্য করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিসাবে গণ্য করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণীর দ্বারা মানুষ ভুল পথে গেলে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। এই বাণী আজ আমরা ব্যাখ্যার দ্বারা তুলে ধরব। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। এর মানে হলো, বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসাবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়ই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, শারীরিক ক্ষমতা, ক্ষমতাশীলতা, আয়ু এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে প্রায় বিলুপ্ত। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের সেই বর্ণনা ফুটে উঠেছে। তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা আস্তে আস্তে কমবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি, আয়ু ইত্যাদি অনেকাংশে কমে যাবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবন ধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে। জ্ঞানের নিকট সত্যই পরম ধর্ম। আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে বা বুঝতে বা দেখতে চায়। সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছেই ধরা দেয়। তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম। যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায়, ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না। সেই ব্যক্তির কার্য সত্য, তাই তার ধর্মও সত্য, কারণ কার্যই প্রকৃত ধর্ম। দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে। দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ ও বন্ধু সবাইকে দোষারোপ করে, কিন্তু নিজেদের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্য এরা মনে করে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে, যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে। তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বরাবরের জন্য এরা উঠে দাঁড়াতে শিখে যায়। মাতৃঋণ কোনো সন্তানই কখনোই শোধ করতে পারে না। মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত ভগবান সবার কাছে থাকতে পারে না, তাই তিনি মায়ের সৃষ্টি করেছেন।
মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। এই মায়ের অবদান শোধ করা দূরের কথা, কোনো সন্তান কখনো পৌঁছতেই পারবে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ, যা মাপার ঊর্ধ্বে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সময় এবং বাক যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করতে পারলে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা, আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। যখন সংসারে দেখার মতো কিছু থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মানুষ জীবনে 4টি অধ্যায়, এই 4টি অধ্যায়ে 3টিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে। শেষের দিকে যখন তার সব দায় দায়িত্ব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা শেষ হয়ে যায়, তখন সে নিজে থেকেই পরিচালনা করে ঈশ্বরের নিকট। এই জগৎ সংসার তার জানা হয়ে যায়, তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমেই নিজের জীবনের শান্তি খুঁজে পায়। দান তাকে বলে যাতে দানই হারায় আর যাজক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই যেটা দানই দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। দান বা বলিদান, এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণী বরাবর গুরুত্বের দাবি রাখে। একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন, তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে, যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত, তবে তার পরাজয়ই হয়, আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই আসল জয়ী। ভয় মানুষকে পেছনে ফেলে রেখে যায়, তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না। মানুষের জীবন যাপন করতে নানা বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যাতে কোনো কিছু তাকে না নিজের পথ থেকে বিতাড়িত করতে পারে। তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারে। নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা সঠিক নয়। মানুষের প্রথম এবং প্রধান শত্রু হলো তার নিজের সম্পর্কিত দুর্বলতা, যা আদতে তার নেই, কিন্তু তার ভাবনা সেই দুর্বলতা দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য করছে। তাই নিজের ক্ষমতার উপর সর্বদা আস্থা রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকতে হবে।